নমস্কার বন্ধুরা। আপনারা শুধু শুধু ব্যাংকে ছোটাছুটি করছেন যে ডিবিটি লিঙ্কটা আমরা কিভাবে করব। দেখুন, এখন পর্যন্ত যত ইউটিউবার বা ক্রিয়েটাররা বলুন, ওরা কিন্তু সবাই দেখাচ্ছে যে ডিবিটি লিঙ্ক চেক কিভাবে করতে হবে সেটাই কিন্তু দেখাচ্ছে, কিন্তু যে ডিবিটি লিঙ্কটা কিভাবে করতে হবে এটা কিন্তু এখনো পর্যন্ত কেউ দেখায়নি। তার কারণ সবাই একই কথা বলছে যে সার্ভার ডাউন, সার্ভার ডাউন, সার্ভার ডাউন। দেখেন, সার্ভার ডাউনের সমস্যা বলে কিন্তু আজ পর্যন্ত কেউ আপনাদের ভিডিওটা দেখায়নি। তা আমি কিন্তু অনেক কষ্টের পরে আপনাদের জন্য নিয়ে এসেছি যে ডিবিটি লিঙ্কটা আপনারা বাড়িতে নিজের মোবাইল থেকে কিভাবে করবেন। তা চলুন, বেশি কথা না বলে আপনাদের দেখিয়ে দেই যে আপনাদের নিজের মোবাইল থেকে নিজেরা কিভাবে ব্যাংকে না গিয়ে কিভাবে করে নেবেন মোবাইল থেকে। তো চলুন দেখিয়ে দেই। আপনারা প্রথমে মোবাইলটা নিয়ে নেবেন, নিয়ে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে দেখুন, এখানে আপনি সার্চ করবেন এই যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা দেখেন। এটা যদি আপনাদের ইনস্টল করা না থাকে ইনস্টল করে নেবেন। আর আমার তো ইনস্টল করা আছে বলে আমি ডাইরেক্ট ওপেন করে নিলাম। নেওয়ার পরে দেখেন আপনাদের এটা লগ ইন করে নিতে হবে। তা আমি আর লগ ইন করা দেখালাম না, তার কারণ এটা লগ ইন করা দেখাতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমি ডাইরেক্ট ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই যে সার্চ বার আছে আপনার, দেখেন তার আগে আপনারা কোন স্টেট থেকে করছেন স্টেটটা সিলেক্ট করে নেবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনি চলে যাবেন সার্চ বারে। এই যে এখানে গিয়ে সার্চ করবেন ভারত আধার বলে। এই যে ভারত আধার বলে এই যে লেখাটা সার্চ করার পরে আপনারা দেখবেন চলে আসবে ভারত আধার সেটিংস বলে একটা অপশান। আপনারা এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনারা দেখবেন ডাইরেক্ট এনপিসিআই এর ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। যাওয়ার পরে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে, দেখেন আপনাদেরকে আগেও তো দেখিয়েছি যে ডিভিডি লিঙ্ক কিভাবে মানে করা আছে কিনা সেটা চেক করতে। যেহেতু আপনারা পিছনের ভিডিও দেখে নিয়েছেন, যদি দেখে না থাকেন গিয়ে দেখে নেবেন যে কিভাবে চেক করতে হয়। তারপরে যদি আপনাদের দেখা হয়ে যায়, দেখুন এটা করবেন। এখানে লেখা আছে আধার সেটিং অ্যান্ড ডিসেটিং বলে একটা অপশান। আপনারা এটা থেকে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখেন আপনাদের সাইডে চলে আসবে আপনাদের আধার কার্ডের নাম্বার দেওয়ার জন্য। তো আপনারা সাইডে চলে এসে আপনাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। দেখেন আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন আধার কার্ডের নাম্বারটা বসানো হয়ে গেলে এখানে দেখবেন দুটো অপশান দিয়েছে, সেটিং অ্যান্ড ডিসেটিং। দেখেন আপনারা প্রথমটাই ক্লিক করবেন, সেটিং অপশানটাই ক্লিক করবেন। করে নেওয়ার পরে দেখেন আপনাদের কোন ব্যাংক, সে ব্যাংকটা সিলেক্ট করার অপশান দিয়েছে। তো আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটা আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে নিচে দেখেন তিনটে অপশান দিয়েছে। এই যে তিনটে অপশানের মধ্যে তিনটের কিন্তু আলাদা আলাদা অপশান। একটু আপনাদের জানিয়ে দেই। প্রথমে দেখেন ফ্রেশ সেটিং বলে একটা অপশান আছে। ফ্রেশ সেটিং অপশান মানে এটা কি, যে আপনারা পুরোটাই নতুন করে করতে চাইছেন, সেটার জন্য এটা ফ্রেশ সেটিং। দ্বিতীয়টা দেখেন সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে এটার মানে হচ্ছে যে দেখেন যেমন আমার দেখেন ব্যাংক অফ বরোদা আছে। তো ব্যাংক অফ বরোদায় যে অ্যাকাউন্টটা আছে, মনে করেন আমার আর একটা অ্যাকাউন্টও ব্যাংক অফ বরোদায় আছে। তো আমি ব্যাংক অফ বরোদার একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে যদি করতে যাই তখন আপনার 2 নম্বর অপশানটা ক্লিক করবেন। আর যে 3 নম্বর অপশানটা আছে, এটার মানে দেখেন আমার যেমন আছে ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ বরোদা মনে করেন আর একটা ব্যাংক আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো আমি যদি ব্যাংক অফ বরোদা থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় করতে যাই, তা 3 নম্বর অপশানটা ক্লিক করবেন। তো চলুন আমি 3 নম্বর অপশানটা ক্লিক করে আপনাদের দেখিয়ে দিই। দেখেন 3 নম্বর অপশানটা ক্লিক করার পরে দেখেন অপশান পাবেন অ্যাকাউন্ট নাম্বারের। তো আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। চলুন আমি অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে আপনাদের দেখিয়ে দেই। দেখেন অ্যাকাউন্ট নাম্বার বসানো হয়ে গেলে আপনারা নিচে কিন্তু আর একবার বসাতে হবে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বলে। ওখানেও আর একবার বসিয়ে নেবেন। ওই এখানে নাম্বারটা বসিয়ে নেওয়ার পরে দেখেন একটা ছোট্ট একটা বক্স আছে। তো আপনি বক্সের মধ্যে এটা ক্লিক করে দেবেন, টিক চিহ্ন দেওয়ার পরে দেখেন নিচে আপনারা পেয়ে যাবেন ক্যাপচার কোড। তো ক্যাপচার কোডটা আপনারা দেখে দেখে সেম সেম টু সেম বসিয়ে দেবেন। দেওয়ার পরে দেখেন সাবমিট বলে একটা অপশান আছে। চলুন ক্যাপচার কোডটা বসিয়ে নেই। ক্যাপচার কোডটা বসানোর পরে সাবমিটে ক্লিক করে আপনারা ভিতরে চলে যাবেন। যাওয়ার পরে দেখেন সোজা সব ওপরে টেনে তুলে দিয়ে নিচে এসে দেখবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে একটা অপশান আছে। তো আপনারা এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে অপশানটায় চলে যাবেন। যাওয়ার পরে আপনাদের যে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, সেই মোবাইলে একটা ওটিপি আসবে। তো ওটিপিটা বসিয়ে নেবেন। চলুন আমি ওটিপিটা বসিয়ে নেই।
দেখেন আমি ওটিপিটা বসিয়ে নেওয়ার পরে কনফার্ম করে দিলাম, আপনারাও কনফার্ম করে দেবেন। দেখেন কনফার্ম করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ইউর নাম্বার অলরেডি কারেন্টলি, মানে দেখেন আমার তো এটা অলরেডি আগে একবার করা আছে, যার জন্য আমার এই নাম্বারটা এইভাবে লেখা আসছে। আপনারা কনফার্ম করে দেবেন, দেওয়ার পরে আপনাদের এটা ডিবিডি লিঙ্ক হয়ে যাবে। আপনাদের এই ডিবিডি লিঙ্কটা হয়েছে কিনা আপনারা কিন্তু পুনরায় চেক করে নিতে পারবেন যে আপনাদের যে ব্যাংকের প্রয়োজন সেই ব্যাংকে আপনাদের ডিবিডি লিঙ্কটা হয়েছে কিনা। তো চলুন সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দেই যে আপনারা কিভাবে চেক করবেন, এটা দেখে নিন। দেখেন আপনারা আবার চলে আসবেন ভিতরে, আসার পরে সেম একইভাবেই লিখবেন ভারত আধার বলে অপশানটাই লিখবেন। লেখার পরে ওই সেম অপশানেই চলে যাবেন, ভারত আধার সেটিং অপশানে। যাওয়ার পরে আপনারা ওই একই জায়গায় যাবেন, এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরেই দেখবেন এখান থেকে স্ট্যাটাসটা চেক করে নেবেন। দেখে নিন, আমি আরেকবার দেখিয়ে দেই আপনাদের। এই দেখেন, এই যে আধার স্ট্যাটাস বলে আপনারা যে অপশানটা পাবেন, এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে দেখেন আবার একটা আপনাদের ওটিপি আসবে। এই যে ক্যাপচার কোডটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে দেখেন আপনাদের ওটিপি আসবে, ওটিপিটা আবার রীতিমতন বসিয়ে দেবেন। দেওয়ার পরে দেখতে পাবেন আপনাদের কোন ব্যাংকের ছিল বা আপনারা ট্রান্সফার করার পরে সেই জায়গাটা ট্রান্সফার হয়েছে কিনা দেখে নেবেন। চলুন দেখিয়ে দিই। এই যে ওটিপি বসানো হয়ে গেল, ওটিপি বসানোর পরে দেখেন আপনাদের দেখিয়ে দেবে যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটা চেঞ্জ হয়েছে কিনা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমরা এই একটা ভিডিও আপনাদের জন্য অনেক কষ্ট হয়, কষ্ট করে একটা ভিডিও আমার বানাতে হয়। দেখেন আজ পর্যন্ত কিন্তু কেউ দেখায়নি যে ভিডিওটা আপনি ডিভিডি লিঙ্ক কিভাবে করবেন। তো দেখুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা লাইক করে, যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।